আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা রিভিউ করব হন্ডা ভেজেল জেড প্লে এডিশন। এইটা হন্ডা ভেজেল হাইব্রিডের মধ্যে সবচাইতে টপ গ্রেড এবং আগে আমার চ্যানেলে আমরা একটা রিভিউ করেছিলাম, ওটা পেট্রোল ভার্সন ছিল যখন এই শেপের ভেজেল বাংলাদেশে ফার্স্ট এসেছে। এইটা ভেজেলের সেকেন্ড জেনারেশন এন্ড প্রথম জেনারেশনে ফেসলিফট হয়েছিল একবার, এরপরে সেকেন্ড জেনারেশনটা আসে। ভেজেল আসার আগে এটার নাম ছিল হন্ডা এইচআরভি। ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় এটা হন্ডা এইচআরভি নামে সেল হয়, কিন্তু বাংলাদেশ এবং জাপানে এটা হন্ডা ভেজেল নামে সেল হয়, আর বাংলাদেশে হন্ডা এইচআরভি নামে সেল হয় যদি আপনারা ডিএইচএস মানে হন্ডা অফিসিয়াল ডিলার থেকে গাড়িটা কিনেন, যারা বাই দ্য ওয়ে এই হাইব্রিড মডেল এবং প্লে এডিশন আনতে পারে না, বিকজ দিস ইজ জাপান স্পেসিফিক। শুরু করার আগে বলে নিতে চাই, ভেজেল প্লে এডিশন জাপানে ইজ আ ভেরি এক্সপেন্সিভ কার। এই গাড়ির রিটেল প্রাইস ব্র্যান্ড নিউ ইজ ক্লোজ টু $30,000, মানে বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকার একটু উপরে। সো কোনো অংশে এটা কম দামি গাড়ি না। আর প্রাইসটা এবার আগেই বলে নিতে চাই, এটা 2021 মডেলের ভেজেল প্লে এডিশন। এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় রেঞ্জ করবে 53 to 56 lakhs ডিপেন্ডিং অন দ্য অকশন গ্রেড অ্যান্ড কালার। এই কালারটা সবচেয়ে এক্সপেন্সিভ। কালারের কথা আসলে তিনটা কালার আসে প্লে এডিশন: পার্ল হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড স্যান্ড খাকি, এবং সবগুলাই টু টোন হবে। আর টু টোন এবং এটাতে প্যানোরামিক রুফ আসে পুরো রুফটায়। তো বুঝতেই পারছেন হন্ডা এটাকে ডিস্টিংগুইশ করার জন্য এই কালারের চয়েসটা রেখেছে। নট অনলি দ্যাট, আপনারা স্মোকড হেডলাইট, টেল লাইট পাবেন এবং এইখানে তিনটা স্ট্রাইপ দেখবেন প্লে এডিশনে। So these are some striking features of the Play Edition, and hybrid এর জন্য Honda Blue Earth লোগোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। Play Edition আরো সিগনিফাই করার জন্য তারা ফগ লাইট গার্নিশটা পিউটার গ্রে কালার করেছে এবং দরজার নিচে মোল্ডিং দিয়ে তারা প্যাশন রেড একটা অ্যাকসেন্ট রেখেছে। ভেজেল অল ইন অল যখন ফার্স্টে বের হয়েছে অনেক সুন্দর ছিল, ইট ওয়াজ ভেরি স্ট্রাইকিং, ইট ওয়াজ ভেরি নাইস। এবং এই গাড়িটা প্রথম দেখায় সুন্দরই লাগে। ইটস আ ভেরি নাইস কার টু লুক অ্যাট। ভেজেলের এক্স মডেল থেকে জেড প্লেতে রিম সাইজ 18 ইঞ্চ আসে উইথ 225/50R18 টায়ার্স। মিশেলিন প্রিমেসি 4 টায়ার আসে, বাট আমার এক্সপিরিয়েন্সে বাংলাদেশে মিশেলিনের থেকে পিরেলি বেটার। নট বিকজ আমি পিরেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স, এর জন্য না, অ্যাকচুয়ালি বেটার। আমার GLS60 মিশেলিন টায়ার লাগানো অ্যান্ড ইন এক্সট্রিম কন্ডিশনস আমি ওরকম কনফিডেন্স পাই না, স্পেশালি স্টিয়ারিং ফিল আর সব কিছুতে। বাট আমি বলছি না মিশেলিন কোনো অংশে বাজেট আর ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পিরেলি মানুষ মনে করে অনেক দাম বেশি, কিন্তু পিরেলি, টয়োটা, নিসান, হন্ডা এইসব গাড়ির জন্য, নর্মাল গাড়ির জন্য টায়ার বানানো হয় আমেরিকায়, ইউরোপে অথবা রাশিয়াতে, কিন্তু দাম বেশি না, দাম রিজনেবল। আর এগুলো সেল করা হয় যদি অনলাইন থেকে কিনেন japanparts.com.bd, এটা নমিনেটেড পিরেলি ডিলার থেকে। সো ডেফিনেটলি অনলাইন যদি কিনেন বেটার, কারণ ডেলিভারিটা পাবেন বাসায়, ঘরে বসে সব করতে পারবেন। আর টায়ার কেনার আগে পিরেলি হোক যাই হোক, ওয়ারেন্টি ক্লজটা অলওয়েজ পরে নিবেন সব সময়। পিরেলি ফর্মুলা 1-এর টায়ার প্রোভাইডার, সো ওইখান থেকে সব টেকনোলজি এইসব রোড গোয়িং টায়ারে আসে, which provide better braking, better handling, better high speed stability and better fuel economy on the roads. So দেরি না করে, if your tire is worn out or you're looking for better replacement tires, opt for Pirelli. আমরা যদি গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজে আসি, এটা এমনভাবে ডিজাইন করা যেটা একটা কুপের মতো লাগবে দেখতে। প্রথম ভেজেলটা ওরকম ছিল, কিন্তু প্রথম ভেজেলের রুফ লাইনটা এতই স্ল্যান্টেড ছিল যে পিছনে মানুষ কোনো হাইট পেত না, হেডরুমও পেত না, লেগ রুমও কম পেত। বাট দে চেঞ্জ দ্যাট ইন দিস মডেল অফ দ্য ভেজেল। আর সাইডের এই যে প্যাশন রেড যে অ্যাকসেন্টটা প্লে এডিশন আসে, এটা কিন্তু ভালোই লাগে গাড়ির সাথে দেখতে। ওভারঅল দ্য ফুল সিলুয়েট অফ দ্য কার সামনে এবং সাইডে সুন্দর লাগে। শোল্ডার লাইনটা ফুলানো যাতে পিছনে বেশি স্পেস থাকে, আর পিছে লাইটের ডিজাইনটা সিমলেস, মানে একদম ফুল টেল লাইট ডিজাইন কানেক্টেড। এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? এইটা গাড়িটাকে দেখতে ফার্স্ট অফ অল সুন্দর লাগে, গাড়িটাকে মনে হয় আরো বেশি লাইন দেওয়া, মানে ডিজাইন ওয়াইজ দ্য কার লুকস মোর সফিস্টিকেটেড। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জন্য যদি বাস এসে মারে, আগে খালি ব্যাক ডালায় মারতে, এখন লাইট সুদ্ধা ভাঙবে, ফেন্সেস কানেক্টেড। তো ওইদিকে একটা বিগ ডিসঅ্যাডভান্টেজ ফর আওয়ার কান্ট্রি। এখানে দেখেন
এই স্ল্যান্টেড রুফ ডিজাইনের সাথে স্ল্যান্টেড উইন্ডো ডিজাইনও আছে, যেই কারণে গাড়িটারকে একটু বড় লাগে। ইট ফিলস এ লিটল বিট বিগার দেন ইট অ্যাকচুয়ালি ইজ। মানে ইটস এ ভেরি ক্লেভার ডিজাইন থিম। এই গাড়িতে পাওয়ার টেইলগেট আসে। হন্ডা হ্যাজ চেকড আউট অল বক্সেস ফর দিস কার। আর এখানে যেটা কাভার দেখছেন, এগুলো যে প্যানোরামিক রুফ আছে ওগুলার শেডস, সো ইউ ক্যান ম্যানুয়ালি পুট দেম ইন। এই প্যানোরামিক রুফের কাভার গুলা। আর টনি কাভার তো এখানে দেখছেন অ্যাটাচড। হন্ডার স্পেশাল ডিজাইন। হন্ডা ডাজ থিংস ডিফারেন্টলি। গাড়িতে কোনো স্পেয়ার টায়ার আসে না, টায়ার সিলেন কিট আসে, আর একটা স্টোরেজ স্পেস আছে এখানে। সাইডে আপনারা একটা উফার দেখছেন। ইয়েস, দিস কার হ্যাজ প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ফ্রম হন্ডা। এখানে একটা উফার দিয়েছে তারা, তো বুঝতেই পারছেন গুড স্টাফ। আগের দিনে আপনারা দেখতেন না গাড়িতে মাড গার্ড বসায়, বলে এখন এটা বিল্ট ইন আছে মাড গার্ড। এসইভিতে মাঝে মাঝে ব্লাইন্ড স্পট দেখতে কষ্ট হয়, যদিও ব্লাইন্ড স্পট মনিটর আছে, কিন্তু বডির ব্লাইন্ড স্পট ইন স্টিপ প্লেসেস, রিক্সাওয়ালা জায়গায় গেলে এটা দিয়ে আপনারা মেপে নিতে পারবেন যে সাইডে অ্যাকচুয়ালি গাড়িটার বডি কতখানি পার করেছেন। বিদেশে এটা অন্য কাজে ইউজ হয়, আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা বললাম। চলুন গাড়ির ইঞ্জিনটা দেখি। এই গাড়িকে হন্ডা বলে ইএইচইভি, মানে এফিশিয়েন্ট হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। হাইব্রিডও বলে, ইলেকট্রিকও কেন বলে? কারণ ফুল ইলেকট্রিক মোডও চালাতে পারবেন, হাইব্রিড মোডেও চালাতে পারবেন, এবং হাই স্পিডে জাস্ট ইঞ্জিন থেকে চাকায় পাওয়ার দিবে, যেটা হাইব্রিড থেকেও বেশি এফিশিয়েন্ট, ওভাবে চালাতে পারবেন। বিকজ এই হাইব্রিড ইঞ্জিন ইজ এন অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন। এই হাইব্রিড সিস্টেম হচ্ছে একটা 2 মোটর হাইব্রিড, মানে সামনের চাকাও মোটর, পিছের চাকাও মোটর আছে, এন্ড এটার রিয়েল টাইম অল হুইল ড্রাইভ সিস্টেম আছে, যেটা কানেক্টেড বাই প্রপেলার শ্যাফট রাদার দেন ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক মোটরস, যেটা টর্কটাকে ঠিক মতো জেনারেট করতে পারে টু দ্য রিয়ার হুইলস বিকজ অফ দ্য প্রপেলার শ্যাফট। মানে no electronic bullshit, you actually have a mechanical propeller shaft for all-wheel drive support. So this car comes with 105 horsepower and 131 newton meters of torque, যেটা রিয়েল লাইফ সিনারিওতে আসলে এর থেকে বেশি পায় হাইব্রিড গাড়িগুলা, কিন্তু ম্যানুফ্যাকচারারসরা অলওয়েজ কনজারভেটিভ ফিগার বলে, যাতে করে মানে কাস্টমারকে বেশি ওভারসেল না করতে হয়। সিটি ট্রাফিকে জাপানে এই গাড়ি পায় 24 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে 30+। বাংলাদেশে আই এম শিওর একটা ম্যাচিউর ড্রাইভারের হ্যান্ডে হাইওয়েতে এটা 25+ ডেফিনেটলি পাবে, অ্যান্ড বাংলাদেশের ট্রাফিকে সিটিতে পাবে অ্যারাউন্ড 14, unless you're using the expressway all the time, তাহলে বেশি পাবেন। Caltex ZW16 is the recommended engine oil for hybrid cars, also for the Honda Vezel. আমার গায়ে তো শক্তি নাই, I actually use this engine oil, so এটা খালি ট্যাঙ্ক। Vroom.com.bd থেকে আপনারা Caltex ZW16 কিনে ইউজ করতে পারবেন। এন্ড একটা অফার ছিল, এভরি 3 লিটার কিনলে 1 লিটার ফ্রি অর সাম ডিসকাউন্ট ফর মি। Vroom.com.bd থেকে এটা check out করেন। This meets the latest API standards. It's good for your engine. It has good detergent technology যেটা ইঞ্জিনকে প্রোটেক্ট করে। আর মনে রাখবেন হাইব্রিড গাড়ির ইঞ্জিন অয়েল খুব সচরাচর চেঞ্জ করা লাগে না। একবার চেঞ্জ করলে কম্পেয়ার টু কনভেনশনাল কার্স ডাবল ডিস্টেন্স পরে গিয়ে চেঞ্জ করতে পারেন। সো দেরি কেন করছেন, যান vroom.com.bd তে। বাট অল ইন অল ইটস এ ভেরি ক্লেভার কার, ভেরি ক্লেভার টেকনোলজি ইনসাইড দ্য কার। এখানে আপনার প্যাডেল শিফটার ইউজ করে আপনারা ডেসেলারেট করতে পারবেন গাড়ি, মাইনাস দিলে প্লাস দিলে অ্যাক্সেলারেট করতে পারবেন। ওভারঅল হন্ডার হাইব্রিড ইজ অ্যাজ গুড অ্যাজ টয়োটাস হাইব্রিড, ইফ নট বেটার। চলুন ইন্টেরিয়রটা দেখি। স্টার্টিং অফ, এই গাড়ির স্টার্ট বাটনটা এইখানে পাওয়ার বাটন, জাস্ট পাওয়ার আসে বিকজ ইটস এন ইলেকট্রিক কার, স্টার্ট থাকে না, পাওয়ার থাকে। এবং প্রতিবার গাড়িটা অন হয় ইলেকট্রিক মোটরের সাহায্যে, সো কোনো তেল লাগবে না স্টার্ট দিতে, ব্যাটারি থেকে কিছু ইউজ হবে না। ইউ ডু নট হ্যাভ individual climate control aircon on each side, but you do have a very simple dashboard, যেটাতে আপনি যখন গরম করবেন এই নবটা রেড হয়ে যায়, ঠান্ডা করলে নবটা ব্লু হয়ে যায়। So this is a very nice touch from Honda. You have genuine leather wrap steering wheel. Oh good lord, genuine leather wrap steering wheel পাওয়া খুব টাফ আজকাল গাড়িতে, সব ম্যাক্সিমাম ফেক লেদার বা ফল লেদার। You have heated steering wheel, এটা প্রেস করলেই অন হয়ে যায়। অনেকে বলতে পারেন হিটেড স্টিয়ারিং হুইল বাংলাদেশে কোনো কাজে লাগে না, ঠান্ডার দিন কাজে লাগে। আর ধরেন আপনি লং ড্রাইভে যাচ্ছেন,
heated steering wheel আপনার হাতকে আরাম দিবে, trust me on this, I know what I'm talking about. You have heated seats, 3 level of heat. First level এ long drive এ stress alleviate করে first level টা. Second and third level is just for colder countries, not for Bangladesh. এখানে আর bullshit করে লাভ নাই. You have wireless charging here, no additional cargo space here. Build quality test করলে মোটামুটি ভালোই, not that flimsy. ওই প্যাশন রেড অ্যাকসেন্টটা এখানেও আছে যাতে ইন্টেরিয়রে ডিফারেন্ট লেয়ার মনে হয় আপনার কাছে এবং ইন্টেরিয়রটাকে একটু ভাইব্রেন্ট মনে হয়। দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস বিকজ দে হ্যাভ ম্যাচড দ্য কালার ফ্রম হিয়ার টু দ্য ড্যাশবোর্ড ইটসেলফ। ড্যাশবোর্ডের গেজ ক্লাস্টারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আর যারা মানে একটা ছোট এসইভি চান কিন্তু ভালো ড্রাইভ ফিল চান, ফিউল ইকোনমি চান, দিস ইজ আ পারফেক্ট চয়েস ফর দেম। যদি হন্ডা আপনারা কিনতে চান, সিভিক না কিনতে চান, এটা কিনতে চান, তাহলে দিস ইজ আ নো ব্রেইনার ফর ইউ গাইস। গেজ ক্লাসটা চেঞ্জ করতে পারি টু ডিফারেন্ট অ্যানালিটিক্স যেটা আমি দেখতে চাই, পাওয়ার এন্ড চার্জ, রিয়েল টাইম 4-wheel ড্রাইভ সিস্টেম, হাইব্রিড ব্যাটারি কতটুকু চার্জ আছে, চার্জ দিচ্ছে, সব কিছু হাতের নাগালে। অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইট টু ইংলিশ। আমার একটু টাইম লাগবে, বাট আই থিঙ্ক আই চেঞ্জ ইট টু ইংলিশ ইন লিটল ওয়াইল। ওটা পরে করবো আফটার দ্য শুট ইজ ডান। ভিতরে এইখানে এগুলো হচ্ছে সিনথেটিক লেদার আর এগুলো হচ্ছে হাই কোয়ালিটি ফ্যাব্রিক যেগুলো ওডোর রেজিস্ট্যান্ট। ইউ হার্ড মি রাইট, ওডোর রেজিস্ট্যান্ট, বাট দ্যাট ডাজন্ট মিন এই গাড়িতে গন্ধ কাপড় নিয়ে উঠবেন জাস্ট বিকজ ইটস ওডোর রেজিস্ট্যান্ট। দেন ইউ হ্যাভ দ্য এসি নবস which are uniquely designed. এই সাইডের স্টেইনলেস স্টিল নবটা যদি দেন বাতাসটা এটা মানে ডিফিউজ করে বের করবে, এটা ডিরেক্ট দিবে বাতাস, আর এটা অফ। সো ডিফিউজ করে বের করার অপশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। This has a premium sound system and the sound system on this car is stellar, মানে too good. এখানে আপনারা ফার্স্টে দেখছেন দুইটা টুইটার, এখানে আরেকটা স্পিকার সিস্টেম, ডোরে স্পিকার সিস্টেম আছে, পিছনে আছে, মানে all in all they want anyone and everyone to enjoy this car. You have a lot of airbags on this car which is very safe. মানে কিভাবে সেফ আমি বলি, এয়ারব্যাগ তো সব গাড়িতে থাকে, বাট কলিশন হলে কোন এয়ারব্যাগটা আগে বের হবে এন্ড কোন এয়ারব্যাগটা আপনার বডিকে লেস ইম্প্যাক্ট ফালাবে এটাও হন্ডা চিন্তা করেছে, ইনক্লুডিং দ্য ডিজাইন অফ দ্য সিট বেল্ট, যেটা নর্মাল গাড়িতে টু ওয়ে মুভ করে, বাট হন্ডার গাড়িতে when it's attached এমনে এমনে এবং এই সাইডে, এই যে এই সাইডে এটা উপরেও মুভ করবে যাতে করে আপনার কোনো ক্র্যাশে কোনো ধরনের ইনজুরি না হয়। এই হেডরেস্ট গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যদি ক্র্যাশ হয় যাতে নেক ইনজুরি কম হয়। নট অনলি দ্যাট, দ্য ওয়ে দ্য হোল chassis is designed with high tensile steel materials, যে গাড়ি যদি ইম্প্যাক্ট হয় যাতে অকুপেন্টের এই যে এইসব জোনগুলা যাতে ক্রাশ না হয়, এবং এই গাড়ি দিয়ে যদি হেড অন কলিশন হয় অন্য গাড়ির সাথে, অন্য গাড়িরও যাতে ড্যামেজ কম হয়, ওইভাবে এই গাড়িটা ডিজাইন করা। মানে they have thought through and through, not just for your safety but for other safety as well. এগুলো আমি বানিয়ে বলছি না, I've done my research on this car, like proper research, তারপরেই বলছি। এই গাড়িতে Honda sensing system আছে and it's one of the most advanced sensing system that I've seen on a car. ধরেন গাড়ি স্টার্ট দিলেন, সামনে মানুষ আছে, আপনার খবর নাই, অ্যাক্সিলারেটর পাড়া দিয়েছেন, গাড়ি ব্রেক করবে, আবার টেস্ট করতে যান না আমার কথা শুনে, হন্ডার ওয়েবসাইট দেখে বলছি। ধরেন গাড়ি পার্ক করছেন অন্য মনস্ক, অ্যাক্সিলারেটর পাড়া দিলেন, সামনে ওয়াল, গাড়ি ব্রেক করবে, গাড়ি ব্যাক করে বের করবেন, আপনি দেখতে পাচ্ছেন না, গাড়ি ব্রেক করবে, গাড়ি পার্ক করার অবস্থায় ব্যাক করে ব্রেক করবেন, পিছে ওয়াল, গাড়ি ব্রেক করবে। তখন হাইওয়েতে গাড়ি চালাবেন, লেন কিপ অ্যাসিস্ট আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, রেডার গাড়ির ক্রুজ কন্ট্রোল আছে। তারপরে যখন সিটিতে ড্রাইভ করবেন, মানে গ্র্যাভেলে যদি গাড়ি চলে যায় অথবা আইল্যান্ডে যাতে না মারে, স্টিয়ারিং নিজে নিজে মানে কন্ট্রোল করে গাড়িকে লেনে নিয়ে আসবে। মানে মোটামুটি ফিচারে ভরপুর, মানে হন্ডা সেন্সিং এর যা আছে সব এই গাড়িতে আছে, লিটারালি সব। এন্ড ইউ হ্যাভ ওই হন্ডা সেন্সিং এর মধ্যে আরেকটা জিনিস আছে, যদি হাই বিম দিয়ে রাখেন অন্য গাড়ি আসে বিমটা লো করে দেয়। আর ম্যানুয়ালি হেডলাইট লেভেল অ্যাডজাস্টার আছে, ম্যানুয়াল হেডলাইট লেভেল অ্যাডজাস্টার, এটা হন্ডা ফিল করে ইজ বেটার equipped rather than giving an automatic headlight adjuster, মানে ড্রাইভার নিজের প্রেফারেন্স মতো সেট করতে পারবে। কারণ অনেকের হাইট লম্বা, অনেকের কম, অনেকে এত উপরে লাইট চায় না, অনেকে নিচে লাইট চায়, মানে অনেক জিনিস তারা পার্সোনালাইজ করে দিয়েছে। যারা ওই যে নিটি গ্রিটি পছন্দ করেন গাড়ির, ওদের জন্য এই গাড়িটা।
মানে অল্প টাকায় মোটামুটি সব আছে, and it feels good, it feels luxurious. This white caramel interior, it feels like I am seated in a premium car. আরে প্রিমিয়াম কার আমি বসছি, ধরুন মার্সিডিজ CLA 180, ওই গাড়ির ইন্টেরিয়র তো প্রিমিয়াম না, ওই গাড়িতে প্লাস্টিক ভরা. So this is a Honda, being a Honda, it's much better. You have 2 USB charging ports here. Talk about practicality. এই ব্রেক হোল্ড অপশনটা আছে, যেটা বাংলাদেশের জন্য one of the most important. ব্রেক হোল্ড দিয়ে রাখলে when you're braking, তখন কিন্তু গাড়িটা ব্রেক করে রেখে দিবেন ড্রাইভে দিয়ে, আবার সিগন্যাল ছাড়লে যে অ্যাক্সেলারেটর পাড়া দেবেন, এই যে কি আরাম, উঠাতে পারবো না. এইখানে একটা স্টোরেজ স্পেস আছে, অত ডিপ না বাট কাজে দিবে. প্যানোরামিক রুফ ইজ আ নাইস টাচ, নাইস টাচ. এটা আপনারা ফেল দিয়ে বন্ধ করে দিতে পারবেন. আর পিছের ফেলটা তো আমি দেখালামই ওখান থেকে. ইউ হ্যাভ ভ্যানিটি মিরর উইথ রুম লাইটস অ্যান্ড Honda InterNavi system which supports Android Auto and Apple CarPlay. Like too good. Overall it's too good. চলুন পিছে যাই. পিছনে বসার একটা জিনিস দেখিয়ে নেই. এই সিট ফোল্ড ডাউনের কথা তো সবাই শুনেছেন, ফোল্ড ডাউন করে অ্যাডিশনাল কার্গো স্পেস এন্ড কত কিছু নেওয়া যায়, বাট কখনো শুনেছেন সিট ফোল্ড আপ করে অ্যাডিশনাল কার্গো স্পেস? এখানে একটা ড্রাম রাখতে পারবেন, লিটারালি একটা ড্রাম রাখতে পারবেন. দিস ইজ দ্য ইনজেনুইনিটি অফ Honda cars. They think outside the box. বসে পড়ি. আগের বেদেলে এত আরাম করে ভিতরে বসতে পারতাম না পিছের সিটে. So you have a very nice view of the outside. এই panoramic roof থেকে nice armrest, বেশ আরাম. I'm not joking. ফোন রাখার জন্য একটা স্লট আছে, ফাইল রাখার জন্য একটা স্লট আছে, পিছে এসি আছে, পিছে দুটো চার্জিং পোর্ট আছে, এন্ড একটা স্টোরেজ স্পেস আছে, কাপ হোল্ডার আছে এইখানে. মানে they have thought about this car through and through. Do you see the reading lights here? Very good. You have a coat hook here. মানে এইটা slanted down, মানে হাত রাখলে আরাম লাগে. মানে they've designed this, like thought about it. এই জায়গাগুলো অনেক স্মুথ, মানে খারাপ লাগে না হাত রাখতে. প্রিমিয়াম ইন Honda Vezel. Mercedes CLA এর পিছে কোনো জায়গাই নাই, এখানে জায়গাই নাই. And that's a Mercedes. Perspectives. Let's go for a drive. ড্রাইভটা শুরু করলাম সিটি ট্রাফিকের ভিতর দিয়েই. আমি ইকনে শুরু করলাম এবং গাড়িটা ফুল ইভি মোডে আছে, ফুল ইভি মোডে. ট্রাফিকে বসলাম, ব্রেক হোল্ড ফাংশনটা অন করেছি, সো দিতে রেখে ব্রেকে পাড়া দিলেই গাড়ি আর আগাবে না, অ্যাক্সেলারেটর যখন দিবেন তখন আগাবে. সো এই কিছু জিনিস অনেক অনেক দরকার সিটি ট্রাফিকে. আর রোড সাইন তো রাস্তা থেকে নিয়ে দেখাই যদি রোড সাইন থাকে. অল ইন অল মানে সিটি ড্রাইভিং এর জন্য ইটস ভেরি কোয়াইট. গাড়িটা অনেক ওপেন, অনেক লাইট আসে গাড়িতে, অ্যান্ড ইউ ডোন্ট ফিল ক্লস্ট্রোফোবিক. মানে এটা এত বড় গাড়ি না ল্যান্ড ক্রুজার প্রাডো অথবা টয়োটা হ্যারিয়ারের মতো, কিন্তু এত লাইট ঢোকার কারণে গাড়িটাকে ছোটও মনে হয় না. আর যেটা বলছিলাম, ইন্টেরিয়র প্রিমিয়াম ফিল ইজ অলওয়েজ দেয়ার. এখন হাইব্রিড সিস্টেমের ইঞ্জিনটা অন হলো, উপরে ফুট ওভার ব্রিজ, কিন্তু এখান দিয়ে হাঁটবে. হাইব্রিড টেকনোলজি যেহেতু, এখন ইঞ্জিন অন হয়ে ব্যাটারি চার্জ দিচ্ছে. আপনারা যদি ওই ফিগারটাও দেখতে চান এইখানে তো দেখতে পারবেন. এইখানেও আপনারা মেনু চেঞ্জ করে দেখতে পারবেন কখন ব্যাটারি থেকে পাওয়ার আসছে, কখন ইঞ্জিন থেকে. এখন আবার ফুল ব্যাটারিতে চলে গেল, আমি এই সিস্টেম থেকে দেখতে পাচ্ছি. বাট একটা হাইব্রিড গাড়ি কি আসলে ফান টু ড্রাইভ হতে পারে? ও ওয়াও, দেখো না, বামের লেন থেকে এসে ডানে আমাকে চাপ দিয়ে সোজা করে ফেললো. ইটস জাস্ট গ্যাংস্টার পিকআপ. কোনো রোড এটিকেট বলতে এই দেশে আদৌ কখনো কিছু হবে নাকি? আই ডাউট ইট. এভরিওয়ান ইজ জাস্ট ক্রেজি. মানে সবার অনেক তাড়া, সবাই জাস্ট তাড়াতাড়ি যাবে. আর নতুন গাড়ি পেলে তো একদম চাপ দিয়ে এটার আগে যেতেই হবে কোনো কারণ ছাড়া. তো যেটা বলছিলাম, হন্ডার গাড়ি আসলে is meant for driving. It's meant to be connected to the soul. So আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠে দেখবো how good this car drives and how good it is. হন্ডা গাড়ি বোঝার জন্য আসলে স্পোর্ট মোডে দিতে হবে. স্পোর্ট মোডে আমরা দিলাম. সিভিটিতে গিয়ার চেঞ্জ হয়, বেল্টে সিমলেস টার্নিং. গাড়ি অটোমেটিক ব্রেক করতে চেয়েছিল,
আর সামনে গাড়িটা একটু স্লো মুভিং, এফর্টলেসলি ওই কর্নারটা নিয়েছে গাড়ি। এই যে আগের মডেলের ভেজেল আমাদের চোখের সামনে, আর এই যে নতুন মডেলের ভেজেল। খারাপ না, ভালোই টানে 105 হর্স পাওয়ার হিসেবে। বাট আই এম আ বিট ডিসঅ্যাপয়েন্টেড। আমি আরেকটু ভাবছিলাম গাড়িটা জোরে চলবে। হন্ডা সিভিক টিভিক থেকে অনেক স্লো। যদি পোলাপানি গাড়ি কিনতে চায়, it's not that fast, but it's good. High speed stability ভালো, brakes are really good, spongy feeling কম, considering the fact it's a hybrid. আর টানলে ইঞ্জিন নয়েজ অনেক আসে, but if I am cruising, আমি একটা ফিচার আছে এই বিতে দিয়ে গিয়ার, এটাকে গাড়ি স্পিড স্লো করা যায় অথবা স্পিড বাড়ানো যায় প্লাসে দিয়ে। এখন যদি মাইনাস দেয় স্পিড কমবে, এই যে স্পিড কমে মাইনাস দিলে। দিস আর নট প্যাডেল শিফটার্স বাই দ্য ওয়ে। রোড থেকে সাইন নিল স্পিডের। যাই হোক, আমি আবার স্পোর্ট একটু চালাই। গাড়ির স্টিয়ারিং রেসপন্স মোটামুটি ভালো, গাড়ির হ্যান্ডলিং ভালো, গাড়ির হাই স্পিড স্টেবিলিটি ভালো, গাড়ি ইন জেনারেল ভালো, বাট ইটস নট আ স্পোর্টস কার। It doesn't accelerate like a sports car, although it handles like a sports car. So গাড়ি যখন lower center of gravity হবে, হ্যান্ডলিং ভালো হবে, তখনই গাড়ি চালিয়ে আপনি ফিল বেটার পাবেন কম্পারেটিভলি। আর গাড়ির সাসপেনশন অনেক কমফোর্টেবল, ইটস ভেরি 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 স্মুথ। সাদি, as a passenger, how do you feel? It feels like অনেক ওপেন গাড়িটা, কারণ পিছন পর্যন্ত উপরে প্যানোরামিক রুফ না এটা। হ্যাঁ, প্যানোরামিক রুফ। It comes to the back side also, so আমার কাছে মনে হচ্ছে অনেক ওপেন, অনেক luxurious, although it's a very non-luxurious car. তারপরেও আমরা এই গাড়িতে প্রশংসায় পঞ্চমুখ। গাড়িটা আসলেই ভালো, মানে কমফোর্ট ওয়াইজ, অ্যামেনিটিজ ওয়াইজ টান একটু কম, which is disappointing for a Honda, and আমার বলতেও কষ্ট হচ্ছে since I love Hondas, but feature, তারপরে আপনার openness in the car, hybrid system, fuel economy, as a family car যদি সবকিছু কনসিডার করেন, this is a very good option. You can consider this car. কেমন লাগলো আমাদের Honda Vezel এর রিভিউ? ডেফিনেটলি জানাবেন। এই গাড়ির ক্লোজেস্ট কম্পিটিশন ইন জাপান is the new model CHR and the Nissan Qashqai. But আমি personally I would prefer Honda over these two because I'm a Honda fan through and through. They make brilliant cars, they drive brilliant, and যখন গাড়ি চালাবেন you can connect to the car. Toyota গাড়িগুলো রিসেন্টলি ড্রাইভিং এক্সপিরিয়েন্স you can connect to them, and নিসানের রিলায়েবিলিটি নিয়ে আমি বললামই না। বাট এইবার কানাডায় আমি 3 মাস ছিলাম, নিসানের নতুন এক্সটেলটা চালিয়েছি, ইটস ব্রিলিয়েন্ট, ইটস জাস্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। কিন্তু ওই গাড়িটা 5000 কিলো চলার পরে চেক ইঞ্জিন লাইট জ্বলেছিল, O2 সেন্সর নষ্ট হয়ে গেছে। তো নিসানের রিলায়েবিলিটি নিয়ে এখনো আমার একটু ডাউট আছে, বাট হন্ডা অলওয়েজ ইন মাই বুকস নাম্বার 1। দেরি কেন করছেন? যদি গাড়িটা কিনতে চান যে কোনো শোরুমে গিয়ে প্রি অর্ডার করেন, যদি আমার শোরুম পছন্দ হয় আমার কাছে প্রি অর্ডার করেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, রাস্তায় সেফলি গাড়ি চালাবেন। আল্লাহ হাফিজ।